ইউসুফ, আজ আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয়, শুনবে তো? হ্যাঁ আপু, বলো না। আমি তো স্কুলে গেলে স্যারদের সালাম দিই, এটা কি ঠিক আছে? আর আমি দাদিকে দেখলে দৌড়ে গিয়ে হাতে চুমু খাই, এটা কি ভালো? দারুণ, তোমরা দুজনেই খুব ভালো কাজ করো। ইসলামে বড়দের সম্মান করা খুব বড় নেকির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের বড়দের প্রতি দয়া করে না এবং ছোটদের প্রতি স্নেহ করে না, সে আমাদের দলভুক্ত নয়। তিরমিজি। তাহলে বড়দের সাথে ভালো ব্যবহার মানে কি কি করতে হবে আপু? প্রথমত, তাদের দেখলে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বলে সম্মান দেখানো। তারপর তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের সাথে উঁচু গলায় বা খারাপ কথা না বলা। যেমন বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, শিক্ষক, সবাইকে সম্মান করতে হবে। কিন্তু আপু, যদি দাদি আমাকে বকেন তাহলেও সম্মান করব? অবশ্যই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদয় ব্যবহার করবে। যদি তোমাদের কাছে তাদের একজন বা উভয়ই বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের প্রতি উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাইল 23। ওয়াও, তাহলে উফ বলাও পাপ? হ্যাঁ, ছোট্ট উফ বলাটাও বড়দের অসম্মান করা। আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, তাদের সাহায্য করা, তাদের আগে খাবার খাওয়া বা বসতে দেওয়া। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের আসন ছেড়ে দিতেন, তাদের কথা শুনতেন। আমি প্রতিজ্ঞা করলাম আপু, এখন থেকে দাদিকে আরও বেশি সম্মান করব, আর বাবাকে যখন বাড়ি আসবেন আমি তার জুতা ঠিক করে রাখব। আমিও। আর স্কুলে গেলে শিক্ষকদের আরও ভালোভাবে সালাম দেব। আলহামদুলিল্লাহ, তোমরা দুজনেই আমার ভালো ভাই। আল্লাহ আমাদের সবাইকে বড়দের সম্মান করার তৌফিক দিন। আমিন।